পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বিএনপির মত বিনিময় সভা ও কর্মী সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সকলের চেনা মুখ জনাব আজকের সভার সভাপতি জনাব মঞ্জুর আহসান। মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক যুব দলের সভাপতি, ছাত্র দলের সভাপতি জনাব আপেল মাহমুদ ফিরোজ। মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জনাব গনি সিকদার। মঞ্চে উপবিষ্ট আছেন কলুদিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি এবং বাউফল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং কলুদিয়া ইউনিয়নের সাবেক বারবার চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বাউফল উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও কৃষক দল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বৃন্দ, আমার কাশিপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের এই মাদার বোনের, আমার বাবা, মা, ভাই বোনের, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা জানেন আমি আপনাদের ঘরের সন্তান, আমি আপনাদের বাড়ির সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। আমি দীর্ঘদিন এই বিএনপির রাজনীতি করেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল করেছি। আমি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক। আমি বিএনপি থেকে পটুয়াখালী 2 বাউফল থেকে বিএনপির নমিনেশন চাচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা যারা আমার ইউনিয়নের বাসিন্দা, আমার এলাকার মুরব্বী, আপনারা আমার মা বোনেরা, আমার বাবা ভাইরা, আমি একটিবার এই বাউফল থেকে বিএনপির ধানের শীষে নমিনেশন পেয়ে আমি যেন আপনাদের এলাকার আমি উন্নয়ন উৎপাদন রাজনীতি করতে পারি। আমার এলাকার রাস্তাঘাট নেই, আমার এলাকার ব্রিজ কালভার্ট নেই, আমার এলাকার স্কুলের ভবন নেই, আমার এলাকার অনেক জায়গায় বিদ্যুৎ নেই, আমাদের এলাকায় নদী ভাঙনে অনেক জায়গা, অনেক বাড়িঘর এবং হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের মানুষের যে ভিটি, সেই ভিটিটা পর্যন্ত নাই। ভিটি না থাকলে আপনার ঘরে আগুন লাগলে ভিটি থাকে, আবার ঘর তুলে বাস করতে পারে, কিন্তু মানুষের যখন তাহার নদী ভাঙানোর সমস্ত কিছু চলে যায় তখন তারা অসহায় বলে, তখন তাদের সন্তানরা, তাদের মা বাবারা অন্ধকার দেখে। আমি আপনাদের এলাকার উন্নয়ন উৎপাদন চাই, আমি দুর্নীতি করব না, আমি আপনাদের হক ঠকাবো না। আমি এমপির কাছে যে আপনাদের অধিকারগুলো আছে, আপনাদের যে পাওনাগুলো আছে, আমি আপনাদের যে পাওনা অধিকার আমি এগুলা হিসাব দিতে চাই আপনাদেরকে। আমি আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন আমাকে রহমত করে, আল্লাহ যেন বিএনপির ধানের শীষ মাত্রায় আমাদের জীবনের একবারের মতো নির্বাচন করার সুযোগ দেয়। আপনাদের নয়, আমি যদি নমিনেশন পাই এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের সাথে আছি, আমি বাউফলের জনগণের সাথে আছি। আমি বাউফলকে দুর্নীতি মুক্ত বাউফল করতে চাই, আমি বাউফলকে সন্ত্রাস মুক্ত বাউফল করতে চাই, আমি বাউফলকে মাদক মুক্ত বাউফল করতে চাই।
আমি বাউপালে আমি কোনো চাঁদাবাজি করতে দেবো না। বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজিতে বিশ্বাস করে না। তারা বিএনপি এই বাংলাদেশে 5বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আধুনিক বাংলাদেশের পূর্বাত্মা। তিনি এই বাংলাদেশকে 19 দফার ভিত্তিতে উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসীর নেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন। বাংলাদেশে পৃথিবীর মুখে মাথা উঁচু করে বাঁচবার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাংলাদেশের এই মা বোনদেরকে বিনা পয়সায় ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে। 31 দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবেন। আপনারা জানেন এই আমার মা বোনেরা আছেন, আপনাদের প্রত্যেকটি পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই 31 দফায় এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে, যেমন চাল, ডাল এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা মা বোনেরা আপনারা পেয়ে যাবেন আপনাদের সংসারে। আমাদের দেশের যে কৃষক ভাই বোনেরা আছেন, যারা চাষাবাদের সময় বিভিন্ন সমস্যায় পড়ে, তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়া হবে। এই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের বীজ, আপনাদের সার, আপনাদের যে কৃষকের সেচ সহ যেসব জিনিসপত্র এই কৃষির জন্য দরকার আপনারা ঘরে ঘরে তা পেয়ে যাবেন আপনাদেরকে ফার্মার্স কার্ডের মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশে কয়েক কোটি মানুষ বেকার আছে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষে আপনারা ভোট দেন, তাহলে বিএনপি ক্ষমতায় আসার 15 মাসের ভিতর, 1 বছর 3 মাসের ভিতর আপনাদের বাংলাদেশে 1 কোটি মানুষের বেকার সমস্যার সমাধান করবে। আপনাদের স্বাস্থ্য সেবায় আপনারা প্রাথমিক যে স্বাস্থ্য সেবা আছে বিএনপি ক্ষমতায় আসলে সরকারিভাবে বিনা পয়সায় আপনাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। সমস্ত সম্প্রদায়ের লোকরা আপনারা সবাই একে অপরের সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশে বসবাস করতে পারবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আপনারা এদেশের নাগরিক, সবাই আপনারা ভাই বোন হিসাবে এদেশে বাস করবেন। আমি একটি কথা না বললে চলে না। আপনারা জানেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, যারা স্বাধীনতা যুদ্ধে ওই পাক হানাদার বাহিনীকে সাহায্য করে আমার দেশের মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল, যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, তারা বাংলাদেশে কখনো কখনো নির্বাচনে পিছনের জন্য পিআর করেন। পিআর কি বাংলাদেশের জনগণ জানে না।
পিআর কি বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষ জানে আমি একজন মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার ভোট আমার পছন্দ মতো পার্টিকে আমার সেই পার্টির মার্কায় ভোট দেব। আমরা পিআর বুঝি না। আপনারা জানেন এই দলের একজন নেতা চট্টগ্রামে শাহজাহান খান উনি বলেছেন, শাহজাহান চৌধুরী উনি বলেছেন এদেশের প্রশাসন আমাদের প্রোটোকল দেবে, আমাদের পিছনে পিছনে ঘুরতে হবে, এদেশের পুলিশ আমরা যা বলবো তা করতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমরা যেভাবে চালাবো সেভাবে চলবে। মনে করেন এরা তারা সেই ধর্ম ব্যবসায়ীর একটি দল, এক নেতা। আপনারা জানেন আপনাদের মা বোনদেরকে এই ধর্ম ব্যবসায়ী এই দল ঘরে ঘরে যায় আপনাকে জান্নাত দিচ্ছে, আপনাদেরকে ভেস্ত দিচ্ছে। তারা বলে বাড়ি বাংলায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন, আপনারা ভেস্ত পাবেন। তারা মুনাফিক, মানুষকে মিথ্যা কথা বলছে, তাদেরকে মানুষদেরকে এই দেশের জনসাধারণকে মিথ্যা কথা করে বলে বিভ্রান্ত করতে চাচ্ছেন। আজকে এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে 2026 সালে যে নির্বাচন করতে চায়, সেই নির্বাচনকে তারা বিলম্ব করতে চায়, তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। এই জন্যই এইরকম ষড়যন্ত্র করছে। বক্তব্য আবার বাড়াবো না। আমার মা বোনেরা সন্ধ্যা হয়ে গেছে, তারা বাড়ি যাবে। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে। আমি শুধু একটি কথা বলবো, আমার মা বোনেরা, আমার বাবা ভাইরা, আপনারা আবার দোয়া করবেন। আমি যেন একবারের মতো এইবার বলে আমি যেন বিএনপির ধানের সিটের নমিনেশনটি পাই। আমি যেন আপনাদের নমিনেশন পেয়ে আপনাদের সেবা করতে পারি। আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের পরিবারের লোক হতে চাই। আমি আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি শুনতে চাই, সেই সমস্যার সমাধান করতে চাই। আমি আপনাদের পরিবারের সন্তান, আমি আপনাদের ঘরের সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। আমি দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।